এই ব্যাগের করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রাখবে, সেগুলো যদি দেওয়া যেতে পারে তাহলে খুব ভালো হয়। আর মাননীয় সংসদ সদস্যগণ, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে আছেন আপনারা, এবং সেখানে বিশেষ করে আপনাদের ওই আমাদের যে ঈদুল আজহার সময় যে ট্রাফিকে যে সমস্যাগুলোর কথা আলোচনা হলো, সেক্ষেত্রে যদি স্বেচ্ছাসেবক দেওয়া যায় তাহলে এই অল্প কয়েকদিনের জন্য, সেক্ষেত্রে তাহলে মানুষের চলাচলটা সুন্দর হয়। সেটি যাদেরকে দেওয়া হবে তাদেরকে যেন অবশ্যই তাদের টোটাল ডাটা নিয়ে, ইনফরমেশন নিয়ে দেওয়া হয়, যাতে তারা যাতে আবার কোনো ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে না পড়ে, সেটি হলে ভালো হবে। আর আমাদের এখানে আরেকটি বিষয় এসেছে যে আমাদের যে মাইন্ডসেটটা এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সরকারি সম্পত্তিকে আসলে আমাদের নিজেদের সম্পত্তির প্রতি আমাদের যেরকম মায়া আছে, সরকারি সম্পত্তির প্রতি আসলে আমরা সেই মায়াটা দেখাতে পারি না, হয়তো আছে আমরা দেখাতে পারি না, সেটি দেখাতে হবে। আর ট্রেনের যে পাথর ছুঁড়ে মারছে সেগুলো অবশ্যই, এগুলো আকাশ থেকে এসে কেউ মারছে না, সেগুলো যে সময় হোক সেটা বের করে আনতে হবে। এখানে এই জন্যই আমাকে এবং আপনাকে সেখানে নিয়োজিত করে রেখেছে। এটি আমি বলতে পারবো না যে রাতের বেলায় অন্ধকারে দিচ্ছে, এটি বলার কোনো সুযোগ নেই। সেগুলোকে বের করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। মাদক নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, মাদকের প্রত্যেকটা সেক্টর নিয়ে, কিন্তু আসলে আমরা যদি সকলে এক্ষেত্রে আমরা যদি নিজেরা দৃষ্টান্তমূলক কোনো কিছু তৈরি করতে না পারি, তাহলে আসলে মাদক থেকে বের হতে পারবো না। বিভিন্ন ধরনের আলোচনা চলবে, আমরা একে অপরকে ব্লেম দিতে পারবো, কিন্তু আমাদের কার্যক্রমগুলি দৃষ্টান্তমূলক না হয়। আমরা নিশ্চয়ই সবাই বুঝি, সবার সেই বোধ আছে, এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, এই মিটিংয়ে যারা এসেছি, তারা সকলেই তার ক্যাপাসিটি থেকে এই ক্ষেত্রে আমি মনে করি যে দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারেন, এবং সেটি যদি পালন করা সম্ভব হয় তাহলে আমাদের এই মাদক থেকে আমরা রেহাই পেতে পারি। না হলে শুধুমাত্র আরেকজনের উপরে দোষ চাপিয়ে দিয়ে আসলে এখান থেকে রেহাই পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর আমাদের সমস্ত ক্ষেত্রে আমরা জানি আমাদের লিমিটেশন আছে, আমাদের জনবলের লিমিটেশন আছে। যেহেতু জনবলের লিমিটেশন আছে চাইলেও, কিন্তু আমরা আমাদের স্ব অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলো যদি পালন করি, সেক্ষেত্রে যদি আমরা স্বচ্ছ থাকি, আমরা সকলে যদি আমাদের অবস্থানে স্বচ্ছ থাকি, এবং আমার যে কমিটমেন্ট, সেই জনগণের প্রতি আমার যে কমিটমেন্ট, সেই জায়গাগুলোতে যদি আমরা সেই কমিটমেন্টটা রক্ষা করি, তাহলে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে চাঁদাবাজি থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো আছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা সকলে চেয়েছিলাম বলে জঙ্গল সলিমপুর, সেখানে আমরা সকলের এটা নিয়ে অনেকবার আমরা বসেছি, অনেক ডিবেট হয়েছে, এবং সেখানে বিনা ক্যাজুয়ালিটিতে কিভাবে এখানে অপারেশন করা যায়, সেখানে এফিসিয়েন্সির পরিচয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে। আমরা সবাই চেয়েছিলাম, এবং এভাবে যদি আমরা আসলে সকলে যদি চাই, সবার যদি সেই সদিচ্ছা থাকে, তাহলে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে আর্মসের সমস্যা, এই যে মারামারি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, সেখান থেকে বের হয়ে আসা সম্ভব, যদি আসলে আমরা সকলেই চাই। আমরা এইটা পরিষ্কার করতে হবে যে আমরা সকলেই চাচ্ছি, এবং এটা শুধু বললে হবে না, সেটা বাস্তবায়ন করে দেখাতে হবে। এবং স্ব জায়গা থেকে আমরা যদি আমাদের অবস্থানটা পরিষ্কার করতে পারি, তাহলে আসলে আমার মনে হয় যে এটি আর ভবিষ্যতে আর বাড়বে না, এইটি আমার কাছে মনে হয়। আমরা চামড়া শিল্প আমাদের একটি বড়, গতবার যেটি হয়েছে সেটি যাতে আর না হয়, এবার আমাদের সম্মানিত এমপি মহোদয় যেটি বলেছেন, আমরা দ্রুতই বসবো। এটি আসলে কোনোভাবেই আমাদের এই সম্পদ কোনোভাবেই পানিতে ফেলে দিতে পারি না। আমরা আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারাও একটু আপনাদের যেদিন বসবো সেদিন যেন আপনারা একটু প্ল্যান করে আসবেন, যে কিভাবে আমাদের যে টোটাল যে পরিমাণে চামড়া হবে, সেই চামড়া কোথায় আমরা কিভাবে নিব, সেটি যেন একটি টোটাল একটা ভালো একটা পরিকল্পনা থাকে আমাদের, তাহলে আর এটি আমাদের এই সমস্যা তৈরি হয় না। তো আমরা জঙ্গল সলিমপুরের আলোকে আমরা ইতিমধ্যেই আমাদের গত পরশু দিনের মার্ডারের পর থেকে আসলে আমরা সবাই খুব কনসার্ন, সমস্ত জায়গায় আমরা কথা বলেছি, ইতিমধ্যেই আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং দ্রুতই আমরা প্রত্যাশা করছি যে ভালো একটা কার্যক্রম আমরা গ্রহণ করব, কারণ এটি এইভাবে চলতে দেওয়া যায় না। আমাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এটিকে আমরা কঠোর হাতে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আমরা বলবো কঠোর হাতে নিয়ন্ত্রণ করার জন্য।
আর একটি বিষয় সবসময় এর আগেও বলেছি যে আমাদের উৎসব আসলে যে জিনিসপত্রের যেটা দাম বাড়ে সেটি কি আবার নতুন ট্রেন্ড। আমাদের সম্মানিত সভাপতি আমাদের যে খাতুনগঞ্জ বাজারের উনি বলেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ট্রেন্ডটা এখান থেকে চালু করতে চাই বাংলাদেশে, যে সারা গ্লোবালি যেটা হয়ে থাকে যে আমাদের উৎসব আসলে আমার জিনিসপত্র মানুষ উৎসব পালন করবে, সেখানে জিনিসপত্রের দাম কমবে। মূলত সড়ক দুর্ঘটনা এবং টোটাল ঈদ ম্যানেজমেন্টকে কেন্দ্র করে আমাদের সবার সেখানে প্রাণবন্ত উপস্থিতি থাকবে এবং আমরা আমাদের অবস্থান থেকে সকলে নিরাপত্তা বজায় রেখে আমরা আমাদের এই উৎসব সুন্দরভাবে পালন করব সেই প্রত্যাশা রেখে, এবং আপনারা সবাই যে সুন্দর মতামত দিয়েছেন আপনাদের এই আন্তরিকতাকে আমি অনেক কৃতজ্ঞতা ভরে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সকলে মিলে যে একটি সুন্দর সমাজ গঠন করতে চাই, এটি বাস্তবায়ন সম্ভব হবে যদি আমরা আমাদের আন্তরিকতার এই বহিঃপ্রকাশটা থাকে, তাহলে সম্ভব হবে। আমি সবাইকে আবারও ধন্যবাদ।